আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই ভিডিওতে নবম দশম শ্রেণীর অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমের সলিটিউড কবিতাটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই কবিতার বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা আমার আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে, উচ্চারণগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলো ভালো করে খেয়াল করে পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1. What happens when you laugh according to the poem Solitude? আবার পড়ছি, What happens when you laugh according to the poem Solitude? অর্থাৎ সলিটিউড কবিতা অনুসারে যখন তুমি হাসো তখন কি হয়? তোমরা উত্তরটি দেখো। When you laugh, the world laughs with you, sharing in your joy because people are drawn to joy and happiness and will join in the merriment. আমি আবার পড়ছি, When you laugh, the world laughs with you, sharing in your joy because people are drawn to joy and happiness and will join in the merriment. এখানে কিন্তু তোমরা আমাকে একটি প্রশ্ন করতে পারো যে স্যার, প্রশ্নে যদি ইউ থাকে তাহলে তো এখানে আই বা উই হয়, আপনি এখানে কেন ইউ লিখলেন? দেখো, এটি ঠিকই আছে যে প্রশ্নের মধ্যে ইউ থাকলে উত্তরে আই লিখতে হবে, কিন্তু এখানে ইউ দ্বারা এটা কিন্তু সকলকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমি একা নই, এই জন্য আমি এখানে ইউ ইউজ করেছি। অর্থাৎ যখন তুমি হাসো তখন পৃথিবী তোমার সাথে হাসে, তোমার আনন্দে ভাগ বসায়, কারণ মানুষ আনন্দ এবং সুখের প্রতি আকৃষ্ট হয় এবং আনন্দে যোগ দেয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2. How does the world respond when you weep according to the poem Solitude? আবার পড়ছি, How does the world respond when you weep according to the poem Solitude? অর্থাৎ সলিটিউড কবিতা অনুসারে যখন তুমি কাঁদো তখন পৃথিবী কেমন প্রতিক্রিয়া দেখায়? উত্তরটি দেখো। When you weep alone, as others do not share in your sorrow. The world prefers to share in happiness and joy, but does not want to be burdened by others' sorrow. আমি আবার পড়ছি, When you weep alone, as others do not share in your sorrow. The world prefers to share in happiness and joy, but does not want to be burdened by others' sorrow. অর্থাৎ যখন তুমি কাঁদো তখন তুমি একাই কাঁদো, কারণ অন্যরা তোমার দুঃখে ভাগী হয় না। পৃথিবী সুখ এবং আনন্দে ভাগী হতে পছন্দ করে, কিন্তু অন্যের দুঃখে ভারাক্রান্ত হতে চায় না। কোশ্চেন নাম্বার 3. What does the poem say about joy and sorrow? What does the poem say about joy and sorrow? অর্থাৎ কবিতাটি আনন্দ এবং দুঃখ সম্পর্কে কি বলে? দেখো উত্তরটি, Joy is welcomed by others, but sorrow is something you must face alone, as people seek happiness and avoid grief. আবার পড়ছি, Joy is welcomed by others, but sorrow is something you must face alone, as people seek happiness and avoid grief. অর্থাৎ আনন্দ অন্যরা স্বাগত জানায়, কিন্তু দুঃখ এমন একটি বিষয় যা তোমাকে একাই মোকাবেলা করতে হবে, কারণ মানুষ সুখ খোঁজে এবং দুঃখ এড়িয়ে চলে। কোশ্চেন নাম্বার 4. What happens
when you rejoice according to the poem. আবার পড়ছি, what happens when you rejoice according to the poem. অর্থাৎ কবিতাটি অনুসারে যখন তুমি আনন্দ করো তখন কি হয়। দেখো উত্তরটি, when you rejoice people seek you out and want to be around you, attracting many friends and companions to share your happiness. আবার পড়ছি, when you rejoice people seek you out and want to be around you, attracting many friends and companions to share your happiness. অর্থাৎ যখন তুমি আনন্দ করো তখন লোকেরা তোমাকে খুঁজে বেড়ায় এবং তোমার চারপাশে থাকতে চায়। তোমার আনন্দ ভাগাভাগি করার জন্য অনেক বন্ধু এবং সঙ্গীকে আকৃষ্ট করে। Question number 5. What happens when you grieve? What happens when you grieve? যখন তুমি শোক করো তখন কি হয়? When you grieve, people turn away and leave you, not wanting to share in your sorrow. They want joy but not your own, leaving you to face your pain and sorrow alone. আবার পড়ছি, when you grieve, people turn away and leave you, not wanting to share in your sorrow. They want joy but not your own, leaving you to face your pain and sorrow alone. অর্থাৎ যখন তুমি শোক করো তখন লোকেরা তোমাকে ছেড়ে চলে যায়। তোমার দুঃখের অংশীদার হতে চায় না, তারা আনন্দ চায় কিন্তু তোমার দুঃখ নয়, তোমাকে একা তোমার যন্ত্রণা ও দুঃখের মুখোমুখি হতে দেয়। Question number 6. What does the poem say about weeping in solitude? What does the poem say about weeping in solitude? অর্থাৎ সলিটিউড কবিতায় কান্না সম্পর্কে কি বলা হয়েছে? দেখো উত্তরটি, in the poem Solitude, weeping signifies an individual experience of sorrow that leaves a person isolated, as the world or society prefers joy and will not join in on sadness. আমি আবার পড়ছি, in the poem Solitude, weeping signifies an individual experience of sorrow that leaves a person isolated, as the world or society prefers joy and will not join in on sadness. অর্থাৎ সলিটিউড কবিতায় কান্না দুঃখের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাকে বোঝায় যা একজন ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দেয়, কারণ পৃথিবী বা সমাজ আনন্দ পছন্দ করে এবং দুঃখে যোগ দেয় না। Question number 7. What is the response of the hills to singing in solitude? আবার পড়ছি, what is the response of the hills to singing in solitude? অর্থাৎ নির্জনতায় গান গাওয়ার প্রতি পাহাড়িদের প্রতিক্রিয়া কি? নির্জনতায় গান গাওয়ার প্রতি পাহাড়িদের প্রতিক্রিয়া কি? দেখো উত্তরটি, in the poem Solitude, the hills respond to singing with an echo, symbolizing that joy is met with similar joy from the world. আমি আবার পড়ছি, in the poem Solitude, the hills respond to singing with an echo, symbolizing that joy is met with similar joy from the world. আমি উত্তরটি আরো একবার পড়ছি, শোনো। In the poem Solitude, the hills respond to singing with an echo, symbolizing that joy is met with similar joy from the world. অর্থাৎ সলিটিউড কবিতায় পাহাড়গুলি গানের প্রতিধ্বনির সাথে সাড়া দেয়, যা প্রতীকী করে যে আনন্দের সাথে পৃথিবী থেকে এই রকম আনন্দের দেখা পাওয়া যায়। Question number 8. What do people want from you according to solitude? আমি আবার পড়ছি, what do people want from you according to solitude? অর্থাৎ
সলিটিউড অনুসারে মানুষ তোমার কাছ থেকে কি চায়? উত্তরটি দেখো। ইন দ্য পোয়েম সলিটিউড, people want your happiness, pleasure, and success, but they turn away from your sadness, grief, and pain. আবার শোনো। In the poem Solitude, people want your happiness, pleasure, and success, but they turn away from your sadness, grief, and pain. অর্থাৎ সলিটিউড কবিতায় মানুষ তোমার সুখ, আনন্দ এবং সাফল্য চায়, কিন্তু তারা তোমার দুঃখ, শোক এবং বেদনা থেকে দূরে সরে যায়। কোশ্চেন নাম্বার 9, হোয়াট হ্যাপেন্স টু ইউর ফ্রেন্ডস ওয়েন ইউ আর গ্ল্যাড ইন সলিটিউড? আমি আবার পড়ছি। হোয়াট হ্যাপেন্স টু ইউর ফ্রেন্ডস ওয়েন ইউ আর গ্ল্যাড ইন সলিটিউড? অর্থাৎ সলিটিউডতে যখন তুমি খুশি হও তখন তোমার বন্ধুদের কি হয়? উত্তরটি দেখো। ইন এলা উইলকক্স পোয়েম সলিটিউড, তোমাকে যদি এলা উইলকক্স বানানটি কঠিন মনে হয় তাহলে তুমি এখানে দি যুক্ত করে ইন দ্য পোয়েম সলিটিউড তুমি লিখতে পারবে। When you are glad, your friends will be many because they are drawn to your joy and pleasure. আমি আবার পড়ছি। In Ella Wheeler Wilcox poem Solitude, when you are glad, your friends will be many because they are drawn to your joy and pleasure. অর্থাৎ এলা হুইলার উইলকক্সের সলিটিউড কবিতায় যখন তুমি আনন্দিত হও তখন তোমার বন্ধুদের সংখ্যা অনেক হবে, কারণ তারা তোমার আনন্দ এবং আনন্দের প্রতি আকৃষ্ট হয়। কোশ্চেন নাম্বার 10, হোয়াট হ্যাপেন্স টু ইউর ফ্রেন্ডস ওয়েন ইউ আর স্যাড ইন সলিটিউড? আবার শোনো। হোয়াট হ্যাপেন্স টু ইউর ফ্রেন্ডস ওয়েন ইউ আর স্যাড? অর্থাৎ সলিটিউডে যখন তুমি দুঃখী থাকো তখন তোমার বন্ধুদের কি হয়? উত্তরটি দেখো। In the poem Solitude, sadness causes your friends to abandon you, leading to isolation because people prefer to share in joy but shun sorrow. আবার পড়ছি। In the poem Solitude, sadness causes your friends to abandon you, leading to isolation because people prefer to share in joy but shun sorrow. অর্থাৎ সলিটিউড কবিতায় দুঃখ তোমার বন্ধুদের তোমাকে ত্যাগ করতে বাধ্য করে, যা বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে, কারণ মানুষ আনন্দে ভাগাভাগি করতে পছন্দ করে কিন্তু দুঃখ এড়িয়ে চলে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট ড্রিঙ্কিং লাইফস নেকটার্ড ওয়াইন ইন সলিটিউড? আবার শোনো। হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট ড্রিঙ্কিং লাইফস নেকটার্ড ওয়াইন ইন সলিটিউড? অর্থাৎ সলিটিউডে জীবনের অমৃত মদ পান করার বিষয়ে কবিতাটি কি বলে? অমৃত সুধা। In the poem Solitude, drinking life's nectared wine signifies that happiness and joy will attract many friends and a crowd of people, as nectared wine symbolizes delightful abundance that others are eager to share in. আমি আবার পড়ছি। In the poem Solitude, drinking life's nectar wine signifies that happiness and joy will attract many friends and a crowd of people, as nectared wine symbolizes delightful abundance that others are eager to share in. অর্থাৎ নির্জনতা কবিতায় জীবনের অমৃত মদ পান করার অর্থ হল সুখ এবং আনন্দ অনেক বন্ধু এবং মানুষের ভিড়কে আকৃষ্ট করবে, কারণ অমৃত মদ আনন্দময় প্রাচুর্যের প্রতীক যা অন্যরা ভাগ করে নিতে আগ্রহী। কোশ্চেন নাম্বার 12, হোয়াট মাস্ট ইউ ড্রিঙ্ক অ্যালন ইন সলিটিউড? হোয়াট মাস্ট ইউ ড্রিঙ্ক অ্যালন ইন সলিটিউড? অর্থাৎ সলিটিউডে একাকী পান করা উচিত। দেখো উত্তরটি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গার্ল অ্যালন,
which symbolizes the bitter and negative experiences of life, such as sadness and sufferings that you must face without the support of others. আমি আবার পড়ছি। According to the poem, you must drink life's gall alone, which symbolizes the bitter and negative experiences of life, such as sadness and sufferings that you must face without the support of others. অর্থাৎ কবিতাটি অনুসারে তোমাকে জীবনের বিষ একাই পান করতে হবে, যা জীবনের তিক্ত এবং নেতিবাচক অভিজ্ঞতার প্রতীক, যেমন দুঃখ এবং কষ্ট, যা তোমাকে অন্যদের সমর্থন ছাড়াই এগিয়ে যেতে হতে হবে। Question number 13. What happens to your halls when you feast in solitude? What happens to your halls when you feast in solitude? অর্থাৎ সলিটিউডে যখন তুমি আনন্দ করো তখন তোমার হলগুলোর কি হয়? উত্তরটি দেখো। According to the poem, when you feast, your halls become crowded with people because happiness attracts company and celebration brings people together. আবার শোনো। According to the poem, when you feast, your halls become crowded with people because happiness attracts company and celebration brings people together. অর্থাৎ কবিতা অনুসারে যখন তুমি ভোজের আয়োজন করো তোমার হলগুলো মানুষের ভিড়ে ভরে ওঠে, কারণ সুখ সঙ্গ আকর্ষণ করে এবং উদযাপন মানুষকে একত্রিত করে। Question number 14. What happens when you fast in solitude? What happens when you fast in solitude? অর্থাৎ সলিটিউডে উপবাস করলে কি হয়? দেখো উত্তরটি। According to the poem, when you fast, the world goes by, leaving you alone with your sorrow. The act of fasting is used as a metaphor for a time of hardship or need. আমি আবার পড়ছি। According to the poem, when you fast, the world goes by, leaving you alone with your sorrow. The act of fasting is used as a metaphor for a time of hardship or need. অর্থাৎ কবিতা অনুসারে যখন তুমি উপবাস করো তখন পৃথিবী দূরে চলে যায়, তোমার দুঃখ তোমাকে একা রেখে যায়। উপবাসের কাজটি কষ্ট বা প্রয়োজনের সময়কে রূপক হিসেবে ব্যবহৃত হয়। Question number 15. What does succeeding and giving do in solitude? আমি আবার পড়ছি। What does succeeding and giving do in solitude? অর্থাৎ সলিটিউডে সাফল্য এবং দান কি করে? দেখো উত্তরটি। In the poem, succeeding and giving makes your life more rewarding, prosperous, and happy because they attract companionship, shared joy, and fulfillment. আবার শোনো। In the poems, succeeding and giving makes your life more rewarding, prosperous, and happy because they attract companionship, shared joy, and fulfillment. অর্থাৎ কবিতায় সাফল্য এবং দান তোমার জীবনকে আরও ফলপ্রসূ, সমৃদ্ধ এবং সুখী করে তোলে, কারণ তারা সাহচর্য, ভাগাভাগি করা আনন্দ এবং পরিপূর্ণতা আকর্ষণ করে। Question number 16. What does the poem say about dying in solitude? What does the poem say about dying in solitude? সলিটিউড কবিতাটি মৃত্যু সম্পর্কে কি বলে? দেখো উত্তরটি। The poem states that no one can help you in the process of dying and that you must face it alone, just as you must face life's pain alone. আবার শোনো। The poem states that no one can help you in the process of dying and that you must face it alone, just as you must face life's pain alone.
অর্থাৎ কবিতাটি বলে যে মৃত্যুর প্রতিক্রিয়ায় কেউ তোমাকে সাহায্য করতে পারবে না এবং তোমাকে একাই এর মুখোমুখি হতে হবে, ঠিক যেমন তোমাকে একাই জীবনের যন্ত্রণার মুখোমুখি হতে হবে। Question number 17. What kind of train is welcomed in the halls of pleasure in solitude? আবার শোনো, What kind of train is welcomed in the halls of pleasure in solitude? অর্থাৎ সলিটিউডে আনন্দের হলগুলিতে কোন ধরনের ট্রেনকে স্বাগত জানানো হয়? দেখো উত্তরটি। In Ella Wheeler Wilcox poem Solitude, a large and lordly train is welcomed in the halls of pleasure. আবার পড়ছি আমি, শোনো। In Ella Wheeler Wilcox poem Solitude, a large and lordly train is welcomed in the halls of pleasure. অর্থাৎ এলা হুইলার উইলকক্সের সলিটিউড কবিতায় আনন্দের হলগুলিতে একটি বৃহৎ এবং জাঁকালো ট্রেনকে স্বাগত জানানো হয়। এখানে হয়ের পর সে আছে, এটি হবে না, হয়, এটি প্রিন্টিং মিস্টেক, হয় হবে এখানে, দেখে নাও, হয়। Question number 18. What is the overall theme of solitude? What is the overall theme of solitude? অর্থাৎ নির্জনতা এর সামগ্রিক বিষয়বস্তু কি? এটা কিন্তু কবিতা নয়, সলিটিউড নির্জনতা বোঝানো হয়েছে। অ্যান্সার দেখো। The overall theme emphasizes that suffering is an individual experience that must be faced alone, reinforcing the melancholy idea that while happiness attacks others, true pain leads to deep isolation, even in a crowded world. আমি আবার পড়ছি। The overall theme emphasizes that suffering is an individual experience that must be faced alone, reinforcing the melancholy idea that while happiness attacks others, true pain leads to deep isolation, even in a crowded world. অর্থাৎ সামগ্রিক বিষয়বস্তু জোর দেয় যে দুঃখ একটি ব্যক্তিগত অভিজ্ঞতা যা একাই মোকাবেলা করতে হবে। এই বিষণ্ণ ধারণাটিকে আরও শক্তিশালী করে যে সুখ অন্যদের আকর্ষণ করলেও প্রকৃত ব্যথা গভীর বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়, এমনকি জনাকীর্ণ পৃথিবীতেও। Question number 19. What does the poem suggest about human nature in solitude? What does the poem suggest about human nature in solitude? অর্থাৎ সলিটিউড কবিতায় মানব প্রকৃতি সম্পর্কে কি বলা হয়েছে? Ella Wheeler Wilcox Solitude suggests that human nature is largely selfish, as people are quick to share in joy and celebration, but leave others in time of sorrow, forcing individuals to face grief and hardship alone. আমি আবার পড়ছি। Ella Wheeler Wilcox Solitude suggests that human nature is largely selfish, as people are quick to share in joy and celebration, but leave others in time of sorrow, forcing individuals to face grief and hardship alone. অর্থাৎ এলা হুইলার উইলকক্সের সলিটিউড থেকে বোঝা যায় যে মানুষের স্বভাব মূলত স্বার্থপর, কারণ মানুষ আনন্দ এবং উদযাপনে দ্রুত অংশগ্রহণ করে, কিন্তু দুঃখের সময় অন্যদের ছেড়ে চলে যায়, যার ফলে ব্যক্তিদের দুঃখ এবং কষ্টের মুখোমুখি হতে হয়। Question number 20. How does the poem reflect on isolation during hardship in solitude? How does the poem reflect on isolation during hardship in solitude? অর্থাৎ সলিটিউড কবিতায় কষ্টের সময় বিচ্ছিন্নতার প্রতিফলন কিভাবে দেখা যায়? উত্তরটি দেখো। The poem Solitude reflects on isolation during hardship by contrasting how society embraces joy with how it avoids sorrow. আবার শোনো। The poem Solitude reflects on isolation during hardships
by contrasting how society embraces joy with how it avoids sorrow. অর্থাৎ সলিটিউড কবিতাটি কষ্টের সময় বিচ্ছিন্নতার প্রতিফলন ঘটায়, সমাজ কিভাবে আনন্দকে আলিঙ্গন করে এবং কিভাবে দুঃখ এড়িয়ে চলে তার তুলনা করে। Question number 21. What lesson does solitude convey about life and relationships? আবার দেখো, what lesson does solitude convey about life and relationships? অর্থাৎ নির্জনতা জীবন এবং সম্পর্কে কি শিক্ষা দেয়? অর্থাৎ লাইফ হচ্ছে জীবন, রিলেশনশিপ সম্পর্ক, এই সম্পর্কে কি শিক্ষা দেয়? The poem Solitude conveys that joy attracts others while sorrows lead to isolation, and that individuals are fundamentally alone in their suffering, highlighting the often superficial nature of human relationships. আমি আবার পড়ছি। The poem Solitude conveys that joy attracts others while sorrows lead to isolation, and that individuals are fundamentally alone in their suffering, highlighting the often superficial nature of human relationships. অর্থাৎ নির্জনতা কবিতাটি, দ্য সলিটিউড কবিতাটি প্রকাশ করে যে আনন্দ অন্যদের আকর্ষণ করে যখন দুঃখ বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে এবং ব্যক্তিরা তাদের দুঃখ কষ্টে মৌলিকভাবে একা থাকে, যা মানব সম্পর্কে প্রায়শই ভাষা প্রকৃতি তুলে ধরে। Question number 22. What does the poem say about success and failure? আমি আবার পড়ছি। What does the poem say about success and failure? অর্থাৎ কবিতাটি সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে কি বলে? দেখো উত্তরটি। The poem says that success brings people to you, but no one can help you when you fall or face difficulty. আবার শোনো। The poem says that success brings people to you, but no one can help you when you fall or face difficulty. অর্থাৎ কবিতাটিতে বলা হয়েছে যে সাফল্য মানুষকে তোমার কাছে নিয়ে আসে, কিন্তু যখন তুমি ব্যর্থ হও বা অসুবিধার সম্মুখীন হও তখন কেউ তোমাকে সাহায্য করে না। Question number 23. আমার এই ভিডিওর এটি শেষ প্রশ্ন। How does the poem describe friendship in relation to happiness and sadness? How does the poem describe friendship in relation to happiness and sadness? অর্থাৎ কবিতাটি দুঃখের সাথে বন্ধুত্বকে কিভাবে বর্ণনা করে, সুখ ও দুঃখের সাথে। উত্তরটি দেখো। In the poem Solitude, friendship is depicted as conditional. Happiness attracts many friends and companions who will join in the celebration, but sadness leads to profound loneliness as people leave them to face their sorrow alone. আবার শোনো। In the poem Solitude, friendship is depicted as conditional. Happiness attracts many friends and companions who will join in the celebration, but sadness leads to profound loneliness as people leave them to face their sorrow alone. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার পুরো ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।